करी जा सकती है रिश्ते में। पछतावा है तो माफी की गुंजाइश है, अगर वो फितरत है तो माफ नहीं की जा सकती। क्या कोई भी ভিডিও শুরুতে যে একটুখানি পোর্শন তোমাদেরকে শোনালাম, এটা শুনে তোমরা কি বুঝলে? যদি কেউ প্রশ্ন করে যে যদি যে কোনো রকম অন্যায় করুক না কেন সব অন্যায় কি ক্ষমার যোগ্য হয়, সেখানে উত্তর আসে যে যদি পস্তাওয়া থাকে, মানে যদি গিল্ট থাকে, যদি অনুশোচনা থাকে সেই ভুলটার প্রতি, তাহলে কিন্তু সেখানে মাফি মানে ক্ষমা চলে। কিন্তু সেটা যদি ফিতরত হয়ে যায়, মানে স্বভাবে দাঁড়িয়ে যায়, সেখানে কিন্তু কোনো রকম ক্ষমা চলে না। এই কথাটা আমি এই কারণে বললাম, কারণ এইরকম একটা রব উঠেছে যে সন্দীপ আর ভাঙা টিমকে পুনর্মিলনের একটা ব্যবস্থা যদি করে দেওয়া হয় শুধুমাত্র তাদের ছেলের কথা ভেবে, তাহলে হয়তো ভালো হয়। তোমরা অনেকেই জানো এই যে মিলন, এই মিলন কি করে সম্ভব? যে মেয়েটাকে কিনা তিনবার অ্যাটেম্প টু মার্ডার করার চেষ্টা করা হয়েছে, অ্যাপ্লাই করা হয়েছে তার ওপর, সেই মেয়েটা ওই বাড়িতে গিয়ে সেফ থাকবে? যে মেয়েটাকে তার এই পরকীয়ার কথা জানার পর তার স্বামী 2-4 ঘা দিয়েছে, সেই বাড়ি থেকে এই মেয়েটা সেফ থাকবে? তোমাদের কি মনে হয়? যে মেয়েটা নাকি ওখানে ঠিক করে খেতে পর্যন্ত পেত না তার পছন্দের খাবার, সেইখানে গিয়ে কি এই মেয়েটা সুখী থাকবে? তাহলে কেন যার স্বামী 10 টাকার চুল্লু খেয়ে আসে, ব্যাস এবার বউকে পিটাও, সেই জায়গায় কি এই মেয়ে সুখী থাকবে? মানে আমি ভাঙা টিনের কথা বলছি। ভাঙা টিনের প্রাক্তন দালাল প্রচুর রকমের নানান রকম যুক্তি দিয়ে তর্কের দ্বারা আমাদের সামনে এটা তো প্রিটেন্ড করে গেল যে একবার উচিত যে সংসারটা পুনরায় জোড়া লাগানো। তোমাদের কি মনে হয়? আজকে আমি আমার লাস্ট ভিডিওতে একটা কমেন্ট পিন করেছি, কমেন্টটা অনেকটা বড়, যে করেছে তার কথার সাথে আমি সম্পূর্ণ সহমত পোষণ করে সেই কমেন্টটাকে আমি পিন করেছি, তোমরা চাইলে সেই কমেন্টটা দেখে আসতে পারো। এটা কীরকম চাল, কত রকমভাবে চালটা খাটানো হচ্ছে সেটা বোঝা যাচ্ছে যে এখন কি এই ফোকলার সাথে সম্পর্ক কোথাও না কোথাও নষ্ট হয়ে যাওয়ার দরুন কি পুনরায় নিজের পুরনো সংসারে আবার ফিরে আসতে চাইছে টিম? এই কারণের জন্য কি দালাল দ্বারা এই খেলাটা নতুন করে ক্রিয়েট করা হচ্ছে? এইবার আসি মেন ভিডিওতে। তার আগে বলি, দেখো বেশি ফালতু কথা বলে ভিডিও আমি ভেজাই না, তোমরা ভালো করেই জানো, যতটুকু বলার ততটুকু বলবো। তার আগে বলি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে আমার একজনের করুণ পরিস্থিতি দেখে ভীষণ হাসি পাচ্ছে। অ্যাকচুয়ালি করুণ পরিস্থিতি তার জন্য আমি বলবো না, কারণ এটা তার ফিতরত, ইয়েস এটা তার স্বভাব। তাই সেই স্বভাবের জন্য সে যদি লাথি খায় তাতে তার কিছু ফারাক পড়ে না, কিন্তু ওই যে লাথিটা তো খেয়েছে, সেটা কি তোমরা ভালো করেই জানো। পম্পা দিয়ে আজকে আমাকে কমেন্ট করেছে যে রিপা একবার দেখে এসো যে আমাদের ওয়াইটির যে সো কল বুনো মোষ যাকে বলা হয়, মানে আমার এদিকে থাকা একজন এমন ক্রিয়েটার যে কিনা একটা সময় রিম্পাদি এরকম করতে করতে তার মুখ ব্যথাই হতো না, মানে হাঁপাতোই না মুখ, ঠিক আছে? এইরকম একজন ওই থালিকা বেঙ্গানের মতন কমিউনিটির ভীষণ লোক, তো ভীষণ লোক, বুঝেছো তো? সে কিনা অন্যের নাকি ভিউজের লোক, টাকার লোক, সেটা বিচার করে সে যে কমিউনিটির কী পরিমাণ লোক। তো সেটার জন্য কিন্তু সে আমার এখানের, আমি তো ভালোবাসতে পারিনি, আমার এখান থেকে সে নাকি তুচ্ছ তাচ্ছিল্য অপমানিত হয়ে নেগলেক্ট হয়ে সে গিয়ে কার কোলে গিয়ে পড়েছে? আমাদের যে প্রাক্তন যে দালাল এখন ওয়াইটি, তার কোলে গিয়ে পড়েছিল। খুব সুন্দর করে আজকে তাকে বুঝিয়ে একটা ভিডিও করেছে, খুব সুন্দর, ভীষণ এফর্ট দিয়েছে, ভীষণ ভালোবাসেও। হ্যাঁ মানে সুকে ভীষণ ভালোবাসে, বলেছে যাকে ভালোবাসি তাকে তো ভালোবাসা দিয়ে বোঝাবো, যদি সে কিছু ভুল করে থাকে তাকে তো ভালোবাসা দিয়ে আগলে রাখবো। ও মাই ডগ টাইপস, তাই না? মানে এইরকম লেকচার শুনলে বিশ্বাস করো সবার আগে বাথরুমের কথা মনে পড়ে, যে যাই হয় বমি নয় পটি করে আসে, ঠিক আছে? ভালোবাসা, যাই হোক, ঠিক আছে। তো সেই ভালোবাসার দরুন খুব সুন্দর ভালোবেসে কথা বুঝিয়েছে। একজন ওখানে কমেন্ট করেছে, অনেকেই করেছে, একজনের কমেন্ট দেখলাম, সে লিখেছে যে অবাধ্যা দান করছো, বোঝাবে তাকে যে বোঝে, যার এত অ্যারোগেন্ট অ্যাটিটিউড তাকে বোঝাতে নেই। কিন্তু ও শুনবে কোথায়? লাইভ করেছে, ভিডিও করেছে, না কি সুখ, আমি খুব ভালোবাসি, আমাকে ওকে বোঝাতেই হবে। ব্যাস, যার অ্যারোগেন্ট বেশি সে যে জায়গা মতন ক্যাট করে লাথিটা মেরে দিল আজকে। নাম ধরে ধরেই যদিও বলেছে, আর এর নাম আমি মুখে আনা পছন্দ করি না, আমার মুখটা নষ্ট হয়ে যাবে আর কি। তো বলল যে তুমি অনেক কিছু জানো না,
অনেক কিছু বলছো, টিনু 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 করে। হ্যাঁ বাবা বাবুরু মার ব্যাটার একবারে। সীমা যদি সন্দীপের মার ব্যাটার হয়, এই দালাল যাকে কিনা তোমরা বুড়োমোষ বলো, আমি এই কথায় অ্যাগ্রি করি না। কারণ সবারই একটা নিজস্ব নাম থাকে, আর যে কিনা একটা সময় মানে ভালোবাসার লিস্টে ছিল তাকে এখন কী করে আমি বুড়োমোষ ডাকি, ভারী অন্যায়। এটা তো এই যে নাই সিটি কম বাজায়, ভিডিও করছি ঘুমের মধ্যে। তো যাই হোক, তো আমি তো তাকে এই নামে একটু ডাকতে পারবো না। তো এই থালিকা ব্যাঙ্গন যে, তো একে কিন্তু পরিষ্কার মতন বুঝিয়ে দিয়েছে যে তুমি অনেক কিছু জানো না, বেশি ফটর ফটর ফকর দালালি তুমি মেরো না, ঠিক আছে? কারণ কেন এত ফকর দালালি মারছে বলো তো? না আদার দেন আমাদের ওয়ার্ল্ডের নিউ বুড়া ঝিঙা কোই না কোই চাহিয়ে ট্যাটু করবানে ওয়ালা, মানে আমাদের এই ট্যাটু দাদা, বুঝতে পেরেছো? এই ট্যাটু দাদা সব জায়গায় মুখ মেরে বেরিয়েছে, কোনো ঘর ছাড়েনি। কারণ এখানে ওয়াইটিতে বেশিরভাগই সব মহিলা ক্রিয়েটার না, সব জায়গায়। সে নাকি এই থালিকা ব্যাঙ্গানের কাছেও গেছে, ফোনে কথা বলেছে। বাবা রে, এ তো এর পিএইচডি আছে ফোনে কথা বলাতে। ও অনেক মানুষের সাথে রাত ভোর জেগে জেগে ফোনে কথা বলেছে। কাজ সংক্রান্তই, মানে যখন এই চিঙ্কি পালের কোলে দোল খেত, অনেকের কাছে কি দোল খেয়ে এসেছে, তো দোলে দোলা দোলে অনেক, তো এইরকম কথা বলার এক্সপিরিয়েন্স আছে। তো এই দাদা নাকি এর সাথেও কথা বলেছে, তাই দাদার জোলটা টেনে টেনে এত সুন্দর। দাদা একটা টাকাও নেয়নি, কিন্তু আমাদের প্রাক্তন দালাল যত ইনফরমেশন জানে সেটা কি কেউ জানে? আজকে দিয়েছে হাটে হাড়ি ভেঙে। বাবা দাদা কিন্তু বহুত পয়সা খেয়েছে। আমি খালি ভাবি রে, হ্যাঁ রে, এই কি রে বলছি, মানে এটা কিন্তু আমি আমার কন্টেন্টকে বলছি, ওইটাকে না, ওই থালিকা ব্যাঙ্গনটাকে না, একে বলছি হ্যাঁ রে শু, বলছি এই যে তুই দুদিন আগে পর্যন্ত বললি যে কি 3,000 টাকার খেয়েছে, হ্যাঁ বিলটাকে দিয়েছে বলো তো ওই দাদা। তোর আজকে মনে হচ্ছে কেউ যদি খাইয়ে এসে সেই বিলের হিসাব দেয় যে আমি এত টাকা দিয়েছি, পে করেছি, কতটা ছোট মনের পরিচয় দেয়। একদম ঠিক কথা বলেছিস, তোর এই কথাটার সাথে 110% সহমত পোষণ করি। কিন্তু ভুলে যাস না, এই গীতা দিয়ে আর সমাধিকে বাড়িতে ডেকে জন্মদিনে খাইয়ে তাদের অন্নপ্রাশনের ভাত আজও তুই খুঁচিয়ে তুলছিস, যতটুকু অবশিষ্ট আছে সেটাকেও টাক করে টেনে তুলবি, তাহলে সেইখানেও তো তুই খুব একটা বড় মনের পরিচয় দিসনি, কি বল? তাই না? একদমই তাই। তোর তখন কিন্তু তোর একবারও মনে হয়নি যে এই সেবক দাদা যে বলছে যে 3,000 টাকার খাইয়েছে, এই 3,000 বলেছিলি, সালা 3200 কী করে হলো রে, আবার 200 বাড়িয়ে দিলি। যাই হোক, তো সেটা সে দিয়েছে। হ্যাঁ, সেই দিন তুই এত বড় মুখ করে বলে আজকে তুই বলছিস যে সে ছোট মনের পরিচয় দিয়েছে। কারণ কেউ যদি খাইয়ে এসেই বলে 3,000 টাকার বিল হয়েছে আর ওই বিলটা আমি দিয়েছি, তাহলে সে যে কতটা নোংরা আর কতটা নিচু মানসিকতার মানুষ তার কথাবার্তায় সেটা বোঝা যায়। কিন্তু কি বলতো, যতক্ষণ তোর হাতে ঘা লাগেনি বা এরা তোর সাথে বিট্রে করেনি, ততদিন তুই এদের ঝোল টেনে টেনে সুন্দরভাবে গাজন গেয়ে গেছিস, সেই থালিকা ব্যাঙ্গানদের মতন, পাবলিকের মতন। আজকে যেহেতু তোর হাতে ঘা লেগেছে, আজকে তুই বলতে বসেছিস কে কার সংসারে পুনরায় ফিরে আসা উচিত, এই সেবক দাদা কত টাকা খেয়েছে, কে আগে গেছে, টিন আগে গেছে না টিনকেও ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে। তাই এই সেবক দাদা টিনকেও ভুলিয়ে ভালিয়ে নিয়ে গেছে এরকম করে। হাও না কেস লাগাও না, লগে বুঝা দো না, ও জানি যাও, দেখো সিনে মে কেসি হালচল মচি হ্যায়। আর এই গান করলে তো আমাদের টিনের তো বাবা কি জানো চিন্নি মে ঘোলে রাজাজি, ওর তো মানে হয়ে যায়, মানে আর কি এরকম একটা বিষয়। এবার বিষয়টা হচ্ছে এই দাদা টিনকে ডেকে নিয়ে গেছিল যে আসো কেস করো, আমি তোমার পাশে আছি। ব্যাস, এও ছুটে চলে গেছে, দেখ মাতব্বরি তো একটা সময় মেরেছিস, সত্যিই তো গার্জেন হতে চেয়েছিস। এই কারণের জন্য আজকে তোর হাতে ঘা লেগেছে বলে সঠিক কথাটা সঠিক জায়গায় বলে দিচ্ছে। যারা বলছে তারা যে 1 নম্বরের দোগলামি, নাম্বার 1, সেখান থেকে আমি অনড় হব না। কিন্তু তুই কোনসা ভালো রে, তুই কোনসা ভালো? তুই আজকে বলছিস আমি বলেছিলাম যে আমরাও খেতে যাবো, বাবা তুই সেই সময় তো এই কথাটা বলিসনি যে আমি বলেছিলাম খাবো কিন্তু টাকা আমরা কিন্তু সবাই শেয়ার করবো। তুই তখন বলি দেখবে তোমাদের আবার ঝোলে ফেটে না যায়, আমরাও যাচ্ছি একসাথে খেতে। বাবা তোদের যখন যখন নিজেদের স্বার্থ থাকে, তোরা বললাম না গুয়ের ট্যাঙ্কও চেটে পরিষ্কার করে দিতে পারিস। যখন তোদের স্বার্থ ফুরিয়ে যায়, অমৃতের পাত্র সামনে রেখে দিল, সেটা তোদের মুখ অবধি যায় না। বলছি না কি মিষ্টি ঝরাচ্ছিস এখন মুখ থেকে, কত সত্যি কথা বলছিস যে তুই সত্যিই কথা বলবি, কিন্তু বিশ্বাস কর এই সত্যি কথাগুলো একটাও আর সত্যি বলে মনে হচ্ছে না। একটা অন্যায় ততদিন অবধি সেটাকে প্রশ্রয় দেওয়া যায় যতক্ষণ সেই মানুষটার মধ্যে গিল্টি থাকে। যে মানুষটার মধ্যে বিন্দুমাত্র গিল্টি নেই, সে কিনা আসবে এই সংসারে পুনরায়, তাকে ক্ষমা করে দেওয়া হবে? কিসের জন্য ক্ষমা করে দেওয়া হবে? আজকে ওর জায়গায় অন্য কেউ থাকলেও তাই বলতাম, নিজের লোক থাকলেও আমি তাই বলতাম যে কখনো এই সংসার পুনরায় জোড়া লাগানোর কোনো দরকার নেই। ছেলে কেমনভাবে বাড়িতে আছে গোটা ভিডিওতে সবাই আমরা দেখতে পাচ্ছি, বেশ ভালো আছে, সুন্দরভাবে আছে, খুশি আছে, হোক না, নিজের মানুষের মধ্যে বড়। অ্যাডিক্টেড হয়ে পড়বে, দেখ কিছু মনে করিস না, তুইও তো বাবা মা একটা হেলদি সম্পর্কের মধ্যে দিয়ে তুই বড় হয়েছিস, তারপরেও তুই এতটা হিংস্র কেন? সবসময় অ্যাডিক্টেড মানুষ নেশা ভান করবে তারপরে হয় তা কিন্তু না। তুই যে এত
এত অ্যাডিক্টেড, এত অ্যারোগেন্ট, নিজের হাজবেন্ডকে সবসময় দমিয়ে রাখিস, সেটা এগুলো কোথা থেকে শিখেছিস? নাকি নিজের মাকে দেখে বড় হয়েছিস যে মাও কথায় কথায় বাবাকে দাবিয়ে রাখে? কারণ তোর আর ভেরু দাদার রিলেশনটা তো সেরকমই। ভেরু দাদা তোকে শাসন করবে নেভার, হতেই পারে না। তুই শাসন করে উল্টে দিচ্ছিস। একটা সম্পর্কের মধ্যে লয়্যালটি তুই কি মনে করিস সবাই তোর স্বামীর মতন? ভেরু, সবাই তোর স্বামীর মতন? যে তুই যা যা অন্যায় করবি, যেমন তোর স্বামী মেনে নিয়েছে প্রতি মুহূর্তে, প্রত্যেকের স্বামী মেনে নেবে কেন? কি দায়বদ্ধতা আছে? কি নাক্ষর দিয়েছে যে মান সম্মান সমস্ত কিছু বিকিয়ে দেবে রাস্তায় বেরিয়ে, তারপরে তাকে আমাকে আবার ঘরে তুলে নিয়ে আসতে হবে? আর আজকে তুই বলতে বসেছিস আর এই সেবক দাদা খুব গভীর জলের ফিস, তুমি গভীর জলের ফিস, পাবলিক তাই নাম দিয়েছে খোকা 420। এই 420 দাদা সব জায়গায় হ্যাটাকেল করছে। আর কি করছে? তোর পেছনে লাগাচ্ছে কেন বলতো? হঠাৎ করে এই সেবক দাদা তোর পেছনে সবাইকে লাগিয়ে দিচ্ছে কেন? এমন কি কথা আছে যেটা তুই বলে দিতে পারিস, বা এমন কি কাজ আছে যেটা তুই করেছিস যেটার জন্য সেবক দাদা সবাইকে তোর পেছনে লাগাচ্ছে? আমি তো এটাই ক্লিয়ার হতে পারছি না, এটাই ক্লিয়ার হতে পারছি না। সেবক দাদা নিজের স্বার্থে যে অনেক কিছু করতে পারে সেটা তো দাদাকে দেখলেই বোঝা যায়, কিন্তু কি বলতো, দুদিন আগে এই দাদা ঝোল টেনে তুই যে কি নাচন নেচেছিস, বাপ রে বাপ, এই দাদার মতন আরেকটা কেউ নেই। এখন বুঝতে পারছি ওই থালিকা ব্যাঙ্গানটা ওইটার কাছে গিয়ে ফোনে কথা বলেছে বলে ওই জন্য টাইটেলে লিখেছে রাউডি তুচকো বলে জামানা। বাবা, এই সেবক দাদাটা রাউডি বানিয়ে দিয়েছে। রাউডি ফ্রন্টে এসে খেলে, পেছনে চোর ছিচকের মতো ছ্যাঁচড়াদের মতন খেলে না, বুঝেছো? এখানে অনেক বড় একটা গেম প্ল্যানিং চলছে। মুখ যখন আমাদের দালাল খুলেছে সে তো অনেক কিছু এখন বলবে। বলো বলো, বলতো ও বলতে থাকুক, আমরা শুনতে থাকি। কিন্তু হ্যাঁ, আজকে ওই যে দোগলাটাকে জুতোর বাড়িটা মেরেছে, এই যে থালিকা ব্যাঙ্গানের দোগলাটাকে জুতোর বাড়িটা যে মেরেছে, বেশ করেছে। ওইসবেরই যোগ্য, ওইসবেরই যোগ্য এইসব লাতখোরেরা। যে লাতখোরদের কোনো স্ট্যান্ড পয়েন্ট থাকে না, যে থালায় খায় সেই থালা ফুটো করে, এইসব লাতখোরদের ওই রকম লাথি দেওয়াই যোগ্য, একদম যোগ্য। আমি মারতে পারিনি লাথি, খা লাথি, সপাটে সপাটে জোড়া পায়, খা লাথি, লাতখোর কোথাকার সব। তো চলো বন্ধুরা, ভিডিওটা এখানেই এন্ড করছি। আশা করি তোমাদের বোঝাতে পেরেছি, আর আশা করি তোমরা বুঝবে, কারণ প্রত্যেকটা জিনিস একদম স্পষ্ট। আমরা যেখানে ছিলাম উধারই হ্যাঁ, ভটক তো ইয়ে লোক গয়ে হ্যাঁ। ভটকে पंछी भूल न जाना, ये जग तेरा नहीं ठिकाना, ये जग तेरा नहीं ठिकाना, ये जग तेरा नहीं ठिकाना, না 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 ভটকে। ঠিক আছে, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।